তো এই ভিডিওতে আমি আজকে এমন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আলোচনা করব যেটা না দেখলে আপনারা সত্যিই খুব ভালো গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। নমস্কার এভরিওয়ান। তো বন্ধুরা, শুরু করা যাক ইনভেস্ট বন্ধুতে আজকের ভিডিও। তো ফাইনালি অনেক দিনের পর আজকে সমস্ত ইনভেস্টরদের হৃদয়ে প্রাণ ফিরে এলো। তার কারণ ফাইনালি আজকে আমরা বাজারে খুব ভালো দারুণ একটা আপসাইড মুভ দেখতে পেয়েছি। দেখুন, আমাদের নিফটি ফিফটিতে 325 পয়েন্ট মতো 1.45% মতো জাম্পিং, আপসাইডে জাম্পিং। এছাড়াও নিফটি মিড ক্যাপ তার থেকেও ভালো চলেছে, 2.18% মতো, 1000 পয়েন্টের উপর জাম্প করেছে নিফটি মিড ক্যাপ। সব থেকে ভালো জাম্প করেছে আজকে নিফটি স্মল ক্যাপ, 2.71%, 406 পয়েন্টের মতো দারুণ একটা সুপার মুভ দেখিয়েছে। এছাড়াও নিফটি ব্যাংকেও খুব ভালো তেজি ছিল, আর সেন্সেক্সেও খুব ভালো তেজি ছিল, 1131 পয়েন্ট মতো, আর নিফটি ব্যাংকে 960 পয়েন্ট মতো। তো আজকে অ্যাডভান্সের সংখ্যা অর্থাৎ উপরের দিকে যাবার স্টকের সংখ্যা সব থেকে বেশি ছিল 2075টা। সেই তুলনায় আজকে নিচের দিকে যাবার স্টকের সংখ্যা খুবই কম ছিল, মাত্র 379টা। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। আমি মাঝামাঝি থেকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা শুরু করব। নতুন ইনভেস্টরদের জন্য, পুরনো ইনভেস্টরদের জন্য এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তো দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 1 মাসের জন্য সাবস্ক্রাইব করুন, আশা করছি আপনি নিরাশ হবেন না। তো বন্ধুরা চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। তো দেখুন, আজকে যেটার কারণে বাজার রকেটের গতিতে ছুটেছে সেটার প্রধান কারণ হচ্ছে এই চারটা। কেন যদি দেখেন, অনেক দিন পর টানা 8-9 মাস পর আমরা এফআইআই আর ডিআইআই দুজনেরই বাইং একসাথে দেখলাম। এটা দেখার জন্য আমরা সত্যি অধীর অপেক্ষায় বসেছিলাম। দেখুন, এখানে এফআইআই 1463 কোটি টাকার বাইং করেছে আজকে ক্যাশ মার্কেটে, আর সেখানেই ডিআইআই 2028 কোটি টাকার বাইং করেছে। টোটাল নেট বাইং দাঁড়িয়েছে 3491 কোটি টাকা। এটা খুব ভালো একটা দারুণ আপমুভের সংকেত, এটা বাজার রিভার্সাল করার একটা গুরুত্বপূর্ণ সংকেত। চলুন দেখে নেওয়া যাক আজকে সেই গুরুত্বপূর্ণ টপিকটা। তার একটু সেক্টোরিয়াল পারফরমেন্সগুলো দেখে নিই আমরা। দেখুন, সেক্টোরিয়াল পারফরমেন্সেও আজকে অসাধারণ ছিল। সকলের মধ্যে আজকে সুপার মুভ দেখতে পাবেন আপনি। দেখুন, নিফটি মিডিয়া থেকে শুরু করে নিফটি রিয়ালিটি, নিফটি মিড ক্যাপ সিলেক্ট, নিফটি অটো, পিএসইউ ব্যাংক, মেটাল, ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এনার্জি তো এনার্জি, ফার্মাতে, এফএমসিজি, আইটি, সমস্ত কিছুতে আজকে খুব দারুণ আপসাইড পোটেন্সিয়াল দেখা গেছে। তো প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা স্টকই আজকে খুব দারুণভাবে চলেছে। খুব কম স্পেসিফিক কিছু স্টক যেগুলো আজকে চলেনি, সেগুলোতে কালকের আপ মুভের জন্য আজকে প্রফিট বুকে এসছে। তো এটা খারাপ কিছু নয়। দেখুন, আজকের সবথেকে বড় খবরটা যেটা, এরপরে গুরুত্বপূর্ণ আলোচনাটা যাচ্ছি, সবথেকে বড় খবরটা হচ্ছে আবারও ইসরায়েল কাউন্টার অ্যাটাক করে দিয়েছে প্যালেস্তাইনের গাজার উপর। সেখানে মৃতের সংখ্যা খুবই দুঃখজনকভাবে 413 জনের ওপর। তো ইসরায়েল গাজা অ্যাটাক যুদ্ধ আবার শুরু হয়ে গেছে। এর কারণেই আজকের, যদি কিছুক্ষণ আগে আমেরিকান মার্কেট খুলেছে, ইউএস মার্কেট যদি দেখেন সেখানে সংকেত খুবই খারাপ দেখা যাচ্ছে। দেখুন, ন্যাসডাকে 1.72% মতো ফলিং চলছে, ঠিক আছে। এছাড়াও যদি আমরা দেখে নিই, দেখুন ডও জোন্সে সেখানেও চলছে 0.43% মতো ফলিং, ঠিক আছে। তো আমেরিকার মার্কেটের সংকেত খুবই খারাপ আসছে। জানি না কালকে আমাদের বাজারে কী হবে, এর ইম্প্যাক্ট কতটা পড়বে। তো S&P 500-এও 1% মতো ডাউন সাইড চলছে। তো এটার ইম্প্যাক্ট আশা করছি খুব খারাপভাবে আমাদের বাজারে যেন না পড়ে, তার কারণ বিগত কয়েক মাস ধরে আমরা একইভাবে ভুগছি। তো আজকে দেখা যাক আমেরিকান মার্কেটের ক্লোজিং কোথায় হয়, ক্লোজিংটাই দেখা আসল বিষয়। এখন কি চলছে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লোজিং দেখা। দেখুন, আজকের গুরুত্বপূর্ণ টপিকটা এবারে চলে যাই। দেখুন, এখানে এটা ওই খবরটাই, দেখুন ইসরায়েলের কাউন্টিং অ্যাটাক। আচ্ছা, এখানে দেখুন
ইন্ডিয়ান স্টক মার্কেট ইন রিকভারি ফেজ, ইনক্রিজ ইকুইটি অ্যালোকেশন ওভার নেক্সট 2 কোয়ার্টার্স, সেজ সেন্ট্রাম বুকিং সিওস। তো সেন্ট্রাম বুকিংয়ের সিও কি বলছেন, যে আমাদের ভারতের স্টক মার্কেট এখন এই প্রথম একটা রিকভারি ফেজের মধ্যে এলো, ঠিক আছে। তো এখানে ইকুইটি অ্যালোকেশনের কথা ইনি বলছেন যে আগামী 2 কোয়ার্টারে অর্থাৎ আগামী 6 মাসে ইনভেস্টররা যেন তাদের ইকুইটি অ্যালোকেশন হু করে বাড়িয়ে নেয়, তার কারণ এর পরবর্তীতে হয়তো আর এই সুযোগটা পাওয়া যাবে না, ঠিক আছে। তো 2026-এর প্রথম থেকেই খুব দারুণ একটা হাইলি বুল রান চালু হয়ে যাবে মার্কেটে। তো তার আগে যেন আমরা নিজেদের অ্যালোকেশন যতটা যা বাড়ানোর বাড়িয়ে নিই, তিনি এখানে সেই কথাই বলছেন। তো এখানে যদি আমরা একটু ডিটেলসে দেখি, দেখুন ধরুন আপনি যদি প্রত্যেক মার্কেট ফলিংয়ে ধরুন এইভাবে ধরুন কোনো একটা স্টকের চার্ট চলছিল, সেখান থেকে ফলিং হচ্ছে, তো আপনি এই ফলিং নাইপের এখানে এসে কোথাও ইনভেস্টমেন্ট করলেন, তারপর আপনি ইনভেস্টমেন্ট করার পর সেটা আরও পড়ে গেল, তো আপনি এখানেও কিনলেন, তারপর সেটা আর একটা বুল সাইড দেখিয়ে আরও পড়ে গেল, তো আপনি এখানেও কিনলেন, ঠিক আছে। আর কোনো একজন দ্বিতীয় কোনো এক ব্যক্তি, সে ধরুন মার্কেট আপ মুভ দেওয়ার পর যখন একদম লোয়ার সাইডে চলে এলো, এখানে কোথাও বটম তৈরি হয়েছে, সেই বটমে এসে তার পুরো অ্যালোকেশনটা সেই বটমে দিল, ঠিক আছে। তো সেই বটমে সে হয়তো 10টার মতো স্টক কিনলো, কারণ বটম প্রেডিকশান করা কারোর পক্ষেই সম্ভব নয়। আর প্রথম টার্মে কেউ একসঙ্গে তার ফুল অ্যালোকেশন বা যতগুলো কেনার ততগুলো এক চান্সে কিনতে পারে না, কখনোই কিনতে পারেনি, ভবিষ্যতেও পারা সম্ভব নয়, তার কারণ কনফিডেন্স থাকে না, আর মার্কেট কোথায় বটম বানাবে সেটা সম্বন্ধে কেউ শিওর থাকে না, ঠিক আছে। তো ধরুন দ্বিতীয় ব্যক্তি, সে হয়তো এখানে বটমে 10টা স্টক নিল, আর আপনি কি করলেন, আপনি এই ডিপে 10টা স্টক নিলেন, এখানের ডিপে 10টা স্টক নিলেন, আর এখানে বটম যেখানে সেখান থেকে 10টা স্টক নিলেন। তো এই চার্টটা যখন রিকভার করবে বা এই স্টকটা যখন রিকভার করবে, তখন কি হবে, রিকভার করার পর ধরুন তার 1 বছরের মধ্যে 100% রিকভার করে গেল, তো এখানে যে ব্যক্তিটা বটমে 10টা স্টক কিনেছিল তার 100% প্রফিট হয়ে গেল, অর্থাৎ সে ধরুন 10টা স্টক 10 টাকা করে কিনেছে, ঠিক আছে, 100 টাকায় কিনেছে, তার 100% প্রফিট আরও 100 টাকা সে পেয়ে গেল, ঠিক আছে। তো আপনি সেই ক্ষেত্রে এখানে সেই 10টা স্টক 10 টাকায় এই বটমটা যে ছিল এটা 10 টাকায় ছিল, সেখানে হয়তো কিনতে পারলেন না, তো আপনার অ্যাভারেজ অল ওভার অ্যাভারেজ কত দাঁড়ালো এই 3টে টার্মে কেনার জন্য, ধরুন 7 টাকার মতো অ্যাভারেজ দাঁড়ালো, ঠিক আছে। তো যখন স্টকটা রিকভার করে আপ মুভের দিকে আবার নিজের হাই ছবে, ধরুন 100% রিকভার করে গেল, 100% প্রফিট হলো, তখন আপনার এখানে 10টা কিনলেন আপনি, ঠিক আছে, এখানে 10টা কিনলেন আর এখানে 10টা কিনলেন, তো আপনার হোল্ডিং হু করে বেড়ে গেল, হোল্ডিংটা দারুণভাবে ইনক্রিজ করে গেল, কিন্তু এর এখানে সেইভাবে হোল্ডিং তৈরি হলো না, কারণ এখানে বটমে কনফিডেন্স কম থাকার জন্য মাত্র 10টাই স্টক কিনলো। সেই ক্ষেত্রে কি হবে, এই ব্যক্তি হয়তো তার প্রফিট লেভেলে পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে 100% প্রফিট করছে, কিন্তু আপনি এখানে আপনার হোল্ডিং হু করে বেড়ে যাওয়ার জন্য, আপনার অ্যালোকেশন ভালো থাকার জন্য, আপনার যখন এখানে 100% রিকভার করছে, তো আপনার তখন হয়তো প্রফিটের পার্সেন্টেজ দেখাচ্ছে 70%, কিন্তু আপনি এই ক্ষেত্রে এই ব্যক্তি যদি এখানে 100 টাকা দিয়ে আর 100 টাকার প্রফিট কামায়, ঠিক আছে, আপনি এখানে কত টাকা কামাবেন জানেন, আপনি এখানে 30টা স্টক টোটাল হোল্ডিং আপনার বানিয়ে নিলেন, ঠিক আছে। তো 30টা স্টক, তো এখানে যদি আমরা 7 টাকার অ্যাভারেজে ধরি, যখন 70%-এর প্রফিট হবে তখন কত হবে, 210 টাকার প্রফিট হবে আপনার। তো বলুন অ্যাট দ্য এন্ড গেনার কে হলো, অ্যাট দ্য এন্ড গেনার কিন্তু আপনি হলেন, তার কারণ আপনি এই মার্কেট ডিপের সময় অল্প অল্প করে, এখানে হয়তো ফলিং নাইফ চলছিল, আপনি হয়তো এখানে কেনার পর ভয় পাচ্ছিলেন যে যা আমার তো ভুল হয়ে গেল, আর আরও নামতো, আমি এখানে তুলে নিই, এখান থেকে আরও নামতো, তখন আমি লাস্টে এসে এখানে তুলি, তো এখানে বটম তৈরি হওয়ার পর আপনি ভাবছেন যে যা আমার সব অ্যালোকেশানটা আমি এখানে দিলে
আমার লাভটা আরও বেশি হতো। তো আমার লাভটা এই প্রফিটটা হয়তো 300 টাকা গিয়ে দাঁড়াতো। কিন্তু আপনি এটা ভুল ভাবছেন, কারণ মার্কেটকে টাইমিং কখনো কেউই করতে পারেনি, ভবিষ্যতেও পারা মুশকিল। এমনকি বড় ইনস্টিটিউট ইনভেস্টররা তারাও জানে না যে মার্কেট বটম কোথায় বানাবে। তো আপনি তার বেসিসে দাঁড়িয়ে কখনোই এটা করতে যাবেন না। বিশেষ করে নতুন ইনভেস্টরদের বলছি, যারা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো করে জানে না, তাদেরকে এই একটা কথা বারবারই বলছি, তারা কখনোই এটা করতে যাবেন না যে আমি যা কেনার পুরোপুরি বটমে গিয়ে কিনবো। কখনোই কিনতে পারবেন না। পরবর্তীতে যখন স্টকটা রিকভার করে যাবে তখন আপনি হাই হুতাশ করে মরবেন। তখন আপনার মনে হবে যা আগে পুরোপুরি অ্যালোকেশানটা অন্য কোথাও দিয়ে দিলে ভালো হতো। তখন আর কোনো উপায় থাকবে না। সেজন্য আপনার যখন থেকে আপনার পক্ষে সম্ভব, যখনই স্টকে ভালো একটা কারেকশান, ভালো একটা ছাড় পাচ্ছেন, তখন থেকে যেখান থেকে আপনি বুঝবেন অল্প অল্প করে কেনা স্টার্ট করুন। তাতে আপনার হোল্ডিংটা ইনক্রিজ হবে, তার সাথে সাথে যখন স্টকটা রিকভার হবে তখন প্রফিটটা অসাধারণ পাবেন। ঠিক আছে? তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ইনফরমেশান। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন, ভিডিওটাকে রিভার্স করে খুব ভালো করে ডিটেলসে বোঝার চেষ্টা করুন। এতে করে আপনি খুব ভালো ইনফরমেটিভ থাকবেন এবং পরবর্তীতে কখনো মার্কেটকে টাইমিং করার চেষ্টা না করে বরং নিজের হোল্ডিং আর অ্যালোকেশন বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে? তো দেখুন, এখানে সবই বুদ্ধির খেলা। তো এগুলো আমিও প্রথমে জানতাম না। আমিও আস্তে আস্তে মার্কেটে থেকে বড় ইনভেস্টরদের সাথে মিশে এইগুলো শিখেছি। পরবর্তীতে আরও অনেক কিছু শিখব, কারণ শেখার কোনো শেষ নেই। আমিও এখন পুরোপুরি কিছু জানি না, আমিও অনেক কিছু প্রতিদিন নতুন নতুন শিখছি। আপনারাও শিখুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধিই ছিল। তো যারা নতুন তাদেরকে আবার একবার অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে অল হিট করে রাখবেন। তাতে করে প্রত্যেকটা নোটিফিকেশান, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান, ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা নিজের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন। খুবই ছোট চ্যানেল, কিন্তু এখানে আপনি যা কিছু ইনফরমেশান পাবেন, আশা করছি এত সহজ বাংলায় এত ভালোভাবে ইনফরমেশান আর অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো চ্যানেলে পাবেন না। তো বন্ধুরা, মার্কেটে থাকুন, ভালো থাকুন, ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন।